করে জিবরাইল ভালো করে শুনে রাখো, না না না, আমি আল্লাহর নূরের তাজাল্লি জান্নাতের ভিতরে পড়ে নাই। জিবরাইল তুমি যে জান্নাতুল আদন ভ্রমণ করার জন্য তুমি যে রওনা দিয়েছো, ওই যে তোমার ডানাগুলো একটু শব্দ হয়েছে, মানুষ দেখবেন যখন উপর দিয়ে বিমান যা ঘর থেকে বাহির হয় কি হয় না? আর জোরে গো আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল তুমি যে জান্নাতুল আদন যখন ভ্রমণ করতে শুরু করেছিলা, এ জিবরাইল তোমার ডানার আওয়াজটা শুনিয়া এই জান্নাতুল আদনের ভিতরে তাবুর ভিতরে একটা হুর ছিল, যে হুরের নাম হইল হুরে আয়না। এই হুরে আয়না শুধু তোমার শব্দটা দেখার জন্য তাবুর ভিতরে থেকে একটু বাহির হয়েছে। বাহির হওয়ার পরে যে দাঁতের মাঝখানের ফাঁকা জায়গাগুলা বাহির হয়েছে, বাহির হওয়ার কারণে এই মাঝখানের ফাঁকা জায়গার আলোকিত পুরাটা জান্নাত একেবারে আলোকিত হয়ে গেছে। আমার পানের বাবা জিবরাইল ফেরেশতা ওই জান্নাতি হুরে আইনার কাছে যাইয়া গিয়া বলেন, ও জান্নাতি হুর, তোমাকে কার জন্য সৃষ্টি করা হয়েছে? জান্নাতি হুর হুরে আইনা আবার ডাক দিয়ে বলেন, লিমান আসারা মারদাতিল্লাহ, যেই আল্লাহর বান্দারা দুনিয়ার জিন্দেগির ভিতরে মন সেই জিন্দেগি না করিয়া রব সেই জিন্দেগি যারা করবে, এদেরকে আমার আল্লাহ আমাদের সাথে জান্নাতের ভিতরে বিবাহ পড়ায়া দিবে। আমার পানের ভাইরা, নিম্নমানের 70টা কইরা জান্নাতি হুর দেওয়া হবে এক একজন জান্নাতি বান্দা। নিম্নমানের কয়জন? 70টা। কেমন সুন্দর হবে! আল্লাহর নবী বলেন, জিবরাইল ফেরেশতাও বলেন, আমি যখন এই হুরে আইনার কাছে গেলাম, গিয়া ছায়া দেখি যে 72 জোড়া কাপড় পরিধান করছে, হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, প্রত্যেকটা জান্নাতি বান্দা 70টা কইরা বউ পাইব। এবার দুনিয়ার মহিলার কথা শরম থাকবো নি? কথা কন, দুনিয়ার মহিলা তো কালা বাইটা নাক নাই, কথা কন, কত ঝামেলা। জান্নাতি হুরপুরি এত সুন্দর হবে, আটলান্টিক মহাসমুদ্রের ভিতরে যদি থুতু নিক্ষেপ করে দেয়, আটলান্টিক মহাসমুদ্রের পানি দুধের চাইতে আরো বেশি সাদা হয়ে যাবে, মধুর চাইতে আরো বেশি মিষ্টি হয়ে যাবে, মেশকে আম্বরের চাইতে আরো বেশি গ্রাণযুক্ত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1400 বছর আগে আল্লাহর নবীর কাছে একজন মহিলা প্রশ্ন করলেন। আপনারা তো বলতে পারেন, হুজুর জান্নাতের ভিতরে যদি 70টা করে বউ দেয় তো দুনিয়াটি যাবে কই? কথা কন, দুনিয়ার মা ভুলে তো কবে, তো হুজুর যে ওয়াজ করলো তো আমরা যাবো কই? হ্যাঁ, প্রশ্ন রয়েছে নি? 1400 বছর আগে একজন মহিলা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেছিলেন, নিসাউদ দুনিয়া আফজালু আম নিসাউল জান্নাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ। 1400 বছর আগে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এক আল্লাহর নবীর এক সাহাবিয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার কাছে জানতে চাই গো নবী, আপনি তো জান্নাতের নাজ ও নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। ও নবীজি, জান্নাতের নাজ ও নিয়ামত সম্পর্কে আপনি আলোচনা করেছেন। জান্নাতের নাজ ও নিয়ামত এত সুন্দর হবে গো নবী, এত সুন্দর হবে গো নবী। জান্নাতের নাজ ও নিয়ামত, জান্নাতের হুরপুরি এত সুন্দর হবে গো নবী। 72 জোড়া কাপড় পরিধান করবে, হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
লাইটের সামনে মোমবাতি রাখলে কোনো দাম আসেনি, পাম লাইটের সামনে মোমবাতি রাখলে যেমন কোনো দাম নাই। আমি জানতে চাই গো নবী, নিসাউদ দুনিয়া আফজালুহুম নিসাউল জান্নাহ, উম্মে সালমা থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, এ উম্মে সালমা, না না না, দুনিয়ার মহিলারা যতই অসুন্দর হোক না কেন গো উম্মে সালমা, দুনিয়ার মহিলারা যতই অসুন্দর হোক না কেন গো উম্মে সালমা, যেই সমস্ত নারীরা দুইটা গুণ পালন করবে, এক নম্বর হইল আল্লাহর হুকুম মানতে রাজি, দুই নম্বর হইল স্বামীর হুকুম মানতে রাজি, এই দুইটা গুণ পালন করিয়া যে সমস্ত মহিলারা দুনিয়ার বুক থেকে বিদায় হবে, উম্মে সালমা শুনে রাখো, ওই সমস্ত মহিলাদেরকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে এক গুণ দুই গুণ না, জান্নাতি হুরপুরির চাইতে 70 গুণ সৌন্দর্য বাড়াইয়া আমার আল্লাহ জান্নাতের গেটের সামনে নিয়ে উঠায়া দিবেন। আর জোরে আমার পানের ভাইরা, জান্নাতি বান্দা 70 জন হুরপুরীদেরকে নিয়ে আনন্দ উল্লাস করতে থাকবে। এমন সময় হঠাৎ তাকায়া দেখবে জান্নাতের গেটের সামনে কি যেন ফামলাড়ির মতো বাতি জ্বলে উঠছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফামলাড়ির মতো কি যেন বাতি জ্বলে উঠছে। জান্নাতি বান্দা সেজদার ভিতরে পড়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, 70,000 দূরের রাস্তা থেকে এক ফেরেশতা ডাক দিয়া বলবেন, এ আল্লাহর জান্নাতি বান্দা, তুমি কাকে সেজদা দিয়েছো? তুমি কাকে সেজদা দিয়েছো? জান্নাতি বান্দা আবার ডাক দিয়া বলবেন, আল্লাহর নূরের তাজাল্লি আমার জান্নাতের ভিতরে চমকে উঠেছে। জান্নাতি বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহর নূরের তাজাল্লি আমার জান্নাতের ভিতরে পড়েছে, যার কারণে আমি সেজদার ভিতরে পড়ে গেলাম। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেন, 70,000 দূরের রাস্তা থেকে এক ফেরেশতা ডাক দিয়া বলবেন, এ আল্লাহর জান্নাতি বান্দা, না না না, আল্লাহর নূরের তাজাল্লি তোমার জান্নাতের ভিতরে পড়ে নাই। এই জান্নাতি বান্দা শুনো, আল্লাহর নূরের তাজাল্লি তোমার জান্নাতের ভিতরে পড়ে নাই। তুমি যখন জান্নাতি হুরপুরীদেরকে নিয়ে আনন্দ উল্লাস আসো, এমন সময় আমার আল্লাহ তোমার দুনিয়ার যে একটা নাক ফেসা একটা বউ আছিস, কাইলা একটা তোমার স্ত্রী আছিস, ওই স্ত্রীটা তোমার হুকুম মানছে, আল্লাহর হুকুম মানছে, স্বামীর খেদমত করছে, এই দুইটা গুণ পালন করার কারণে আমার আল্লাহ আজকে তোমার জান্নাতের ভিতরে এত সুন্দর বানায়া দিছে, এত সুন্দর বানায়া দিছে, তোমার জান্নাতি হুরপুরীর চাইতে 70 গুণ সৌন্দর্য বাড়াইয়া তোমার জান্নাতের গেটের সামনে আমার আল্লাহ উঠায়া দিয়েছে। আর যে তোমার দুনিয়ার স্ত্রী তোমারে যেই মুহূর্তে মাত্র দেখছে, যে হাজার হাজার বছর পরে তুমি স্বামীরে যখন দেখছে, দেখার সঙ্গে সঙ্গে এত খুশি হয়েছে, খুশি হওয়ার কারণে মাত্র ঠোঁটের মাঝখানের ফাঁকা জায়গাগুলা বাহির হয়েছে, বাহির হওয়ার কারণে পুরাটা জান্নাত একেবারে আলোকিত হয়ে গেছে। আমার পানের বাড়া জান্নাতি বান্দা আবার টেনশনের ভিতরে পড়ে গেল, হায় রে, দুনিয়ায় না বিয়া করছিলাম একটা কাইল্লা, দুনিয়ায় না বিয়া করছিলাম একটা খাড়ো মানুষ, দুনিয়ায় না বিয়া করছিলাম আমার স্ত্রীর না নাক সেভা আছেন, এমন আছেন হেমন আছেন, কিন্তু দেখা যায় আজকে এত সুন্দর কেমন হইল, এত সুন্দর কেমন হইল। এবার দেখা যায় জান্নাতি যে 70টা হুরপুরি আছে, জান্নাতি হুরপুরির দিকে এখন আর মন জানা, মন খালি দুনিয়াটার দিকে। দুনিয়ার মানুষের স্বভাব এমন আছে নাকি নাই, যেটা সুন্দর খালি এটার দিকে খালি জিহ্বা খালি হানি হয়। কথা বল, যে বেড়া 2-3টা বিয়া করছে দেখবেন যেটা সুন্দর খালি এটারে খালি আল বালিশ গাল বালিশ আইনা দি, হ্যাঁ, এটা বেশি মায়া করে না। তখন বান্দার মনের ভিতরে একটু গন্ডগোল শুরু হয়ে গেছে, যে কি রে
যে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের হুরফুরি দিছে এত সুন্দর সুন্দর ইডি সাইতে দিয়ে আরো বেশি সুন্দর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হুরপুরির চাইতে যদি আরো 70 গুণ সৌন্দর্য আল্লাহ বাড়ায় দেয় আমাদের মা বোনদেরকে, তখন আপনারা বলেন তো দেখি জান্নাতি বান্দা ঠিকঠাক পারবো? হ্যাঁ, এবার অন্তরের ভিতরে খুসুর মুসুর শুরু হয়ে গেছে। আল্লাহ বান্দার অন্তরের খবর জানেনি। আর জোরে কোন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পাড়ার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, এ বান্দা তোমার মনের ভিতরে কি খুসুর খুসুর করে? বান্দা ডাক দিয়া বলবে মালিক আল্লাহ তুমি না আমারে 70টা বউ দিলা, জান্নাতি হুর দিলা, এত সুন্দর সুন্দর, ও মালিক আল্লাহ, কিন্তু দেখা যা আমার দুনিয়ার স্ত্রী এত সুন্দর হইল আল্লাহ, আমার মনটা যা ওই জায়গার ভিতরে যাইতাম, ওই জায়গার ভিতরে যাইতাম। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে দুনিয়ার জিন্দেগি হইল রবসাই জিন্দেগি রে বান্দা, জান্নাতের ভিতরে হইল মন সেই জিন্দেগি। ওরে বান্দা তোমার মনটা চাইতেছে দুনিয়ার স্ত্রীর সাথে গিয়া সাক্ষাৎ করবা, এ বান্দা যাও 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 তোমার সিংহাসনটা লইয়া তোমার দুনিয়ার স্ত্রীর সাথে গিয়া তুমি একবার সাক্ষাৎ করো, শুধু একবার সাক্ষাৎ করবে ভাই 40 বছর চলে যাবে, চোখের পাতিও দিবে না। আমার পানের আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন উম্মে সালমা গো, দুনিয়ার মহিলারা যতই অসুন্দর হোক না কেন গো উম্মে সালমা, যেই সমস্ত মা বোনদের কাছে 2টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর হইল স্বামীর হুকুম মানতে রাজি, 2 নম্বর হইল আল্লাহর হুকুম মানতে রাজি। এই 2টা গুণ যেই সমস্ত মা বোনদের নিকট পাওয়া যাবে, ওই সমস্ত মা বোনদেরকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে 1 গুণ 2 গুণ না, জান্নাতি হুরপুরির চাইতে 70 গুণ সৌন্দর্য বাড়াইয়া আল্লাহর তৈরি জান্নাতের গেটের সামনে উঠায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন উম্মে সালমা গো, শুধু তাই না ওই সমস্ত মহিলাদেরকে আমি আল্লাহ, ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরপুরিদের সর্দারনি প্রধানমন্ত্রী বানায়া দেওয়া হবে। এখন দেখা যা জান্নাতি বান্দা ওই দুনিয়ার বুর কাছে গেছে গা, এখন এই 70 জন জামাই ছাড়া না কথা কন, হ্যাঁ এই 70 জন কি জামাই ছাড়া, ওখন হেরা তো পড়ছে বিপদ। কি রে এটা কইতে আইলো বেনারসি কাপড় ভিন্দা, এটা কোনোদিন দেখলাম না, হঠাৎ করে আইলো, এটা ঠোঁট এত সুন্দর, নাক এত সুন্দর, চেহারা এত সুন্দর, এটার দিকে চাইলে মানুষ পাগল হয়ে যাবে, আমরা পাগল হয়ে যাবে। বুঝলাম না এটা আইলো ঘুরতে, এ হতিন এটা কথা কয় না, আইলো ঘুরতে। এখন 70 জন ফেরেশান, 70 জন ফেরেশান, কি করা যায়? স্বামীরে তো আনতেই, স্বামী তো আর এই 70 জনের দিকে চানা। 70 জন যে সৌন্দর্য আরো 70 বাড়াইয়া আমার আল্লাহ দুনিয়ার মা বোনদেরকে সৌন্দর্য বাড়াই দিল। তখন তো জান্নাতি বান্দা দুনিয়ার মহিলার দিকে আকর্ষণ বেশি। জান্নাতি হুরপুরিরা আবার চিন্তা করবে দুনিয়ার পুরুষেরা তো আছে গানের ভাবে কথা কয়। এই যে মাহফিল না হইয়া যদি গান হইতো আমার মন হয় না, এই বালু যে থাকলো হইলে, হ্যাঁ জান্নাতি হুরপুরিরা রাখ দিয়া কইব যে দুনিয়ার পুরুষরা তো আছে গানের ভাবে, তো যা একটু গান গায়া দেখি, গানের টানে আইতো হয়। হ্যাঁ নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু ওয়া নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু
তওবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তওবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু জোরে বলেন আল্লাহু আকবার জান্নাতি হুর পরীরা এবার ডাক দিয়া বলবেন ও দুনিয়ার জামিলা বানু তুমি কোথায় থেকে আগমন করেছো তোমার টুটের ভিতরে এত সুন্দর তোমার চেহারার ভিতরে